তবে 2026 সালের নতুন পাটের খবর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব। পাবনা, নাটোর, রাজশাহী, ফরিদপুর, জামালপুর, ময়মনসিংহ, পঞ্চগড় সহ বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপাদনকারী জেলাগুলোতে কেমন দামে নতুন পাটের বিক্রি হচ্ছে সেই তথ্য জানাবো। সেই সাথে ভারতের সাথে বাংলাদেশের শিপার চুক্তি এবছর চালু হতে যাচ্ছে কিনা বা সর্বশেষ পরিস্থিতি কেমন আছে সেটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে নতুন তথ্য, নতুন দাম প্রতিনিয়ত জানতে পারবেন। দর্শক, বিশেষ করে নতুন পাটের আমদানি হয়েছে পাবনা জেলায়। পাবনা জেলার বিভিন্ন হাট ঘুরে আমাদের কাছে যে তথ্য রয়েছে, পাবনার বিভিন্ন হাটে পাটের আমদানি দিনকে দিন বেড়েই চলছে। নতুন পাটের আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে বাজার পরিস্থিতি কিন্তু কমতে শুরু করেছে। দর্শক, গত এক সপ্তাহ আগে যে পাটের বাজার 4000-এর উপরে ছিল, 4500-এর ছুঁই বাজার ছিল, সেই বাজার নেমেছে 4000-এর নিচে। তবে এভাবে পাটের বাজার নামতে থাকলে বাজারকে 2000-এ আসবে, সেই তথ্যই আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে শুধু বাংলাদেশে পাবনাতে না, ফরিদপুর সহ বেশ কয়েকটি জেলায় ভালো পরিমাণের পাটের চাষ করছে কৃষকেরা। তবে কৃষকরা সময় মতো পানি এবং পর্যাপ্ত লেবার না পাওয়ার কারণে আসলে অতিরিক্ত খরচে কিন্তু তাদের এই পাট চাষ করতে হচ্ছে। সেই সাথে সাথে পাবনা জেলার আজকের বাজারটা আপনাদেরকে জানিয়ে রাখি। গতকালকে পাবনা জেলার বেশ কয়েকটি হাট ছিল, আজকেও পাবনা জেলার আতাইকুলা সহ কয়েকটি হাট রয়েছে। তার মধ্যে আতাইকুলা হাটে পাটের সর্বনিম্ন বাজার রয়েছে 3300 থেকে শুরু করে সর্বোচ্চ 3650 টাকা পর্যন্ত। এই গেল এক সপ্তাহ আগে পাটের বাজার ছিল 4300 থেকে 4400 টাকা। এক সপ্তাহের ব্যবধানে প্রায় কমেছে 800 থেকে 900 টাকা। কারণ হিসাবে ব্যবসায়ীরা জানিয়েছেন, দিন বাড়ার সঙ্গে সঙ্গেই পাটের আমদানি বৃদ্ধি হচ্ছে, সেই সাথে সাথে মেলের চাহিদাও কিন্তু কমে যাচ্ছে। এর কারণেই পাটের বাজার নিম্নমুখী। বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন পাটের আমদানি হাটে শুরু হবে একসাথে, তখন পাটের বাজার আরেকটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে বাংলাদেশের সাথে অন্য বেশ কয়েকটি দেশ, চীন, মায়ানমার, ভারত, এই সকল দেশের যখন পাটের যে যদি শিপার চালু হয়, তাহলে পাটের বাজার পরিস্থিতি একটু হলেও আসলে বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তারা এমনটি জানিয়েছেন। এবং সেই সাথে সাথে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তারা যে বিষয়টা জানিয়েছেন, সরকার নির্ধারিত যে পাটের বিভিন্ন বছর দাম দেওয়া হয়ে থাকে, সেই দাম যদি আগে ভাগে রিড করে দেওয়া হয়, তবে হয়তোবা লসের সম্মুখীন থেকে তারা বাঁচতে পারবে। কারণ পাটের বাজার দিনকে দিন কমতে শুরু হয়েছে। দর্শক বন্ধুরা, আপনাদের জেলায় কেমন দাম চলছে, সেই সাথে সাথে আপনাদের আশেপাশের হাটগুলোতে পাটের আমদানি কেমন, কৃষকের ফলন কেমন হচ্ছে সেটা কিন্তু আমাদের জানিয়ে দেবেন আপনারা। তবে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে পাটের চাষ কিন্তু গত বছর ভালো দাম থাকাতে এবছর ভালো চাষ শুরু করেছে। তবে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে সঠিক সময় পানি এবং আসলে কাজের লোক না পাওয়াতে কিন্তু খরচটা বৃদ্ধি হয়েছে। পাটের বাজারে 3000 চলে আসে, তাহলে কিন্তু কৃষকরা আসলে তেমন লাভবান হতে পারবে না। এবং আমরা চাই পাটের বাজার 4000 উপরে হচ্ছে রপ্তানিকৃত এই পাট কিন্তু বাংলাদেশে তেমন একটা ব্যবহার হচ্ছে না। এই পাটগুলো আসলে প্রসেসের মাধ্যমে সুতা তৈরি করে বা বিভিন্ন ভাবে প্রসেস করে এগুলা বিদেশের বাহিরে অর্থাৎ রপ্তানি করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমি চাইবো সরকারের এদিকে নজর দিতে এবং পাটের বাজার পরিস্থিতি যেন 4000 উপরে থাকে। এতে করে কৃষক লাভবান হবে, ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবে। আবার যদি শিপার চালু হয় তাহলে কিন্তু একটা সুযোগ সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা, এই ছিল পাবনা থেকে পাটের বাজারের আজকের সর্বশেষ আপডেট। এবং সেই সাথে সাথে আপনাদের জেলায় বিশেষ করে ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, ময়মনসিংহ, জামালপুর, পঞ্চগড়, মানিকগঞ্জ, এই সকল জেলায় কেমন দাম আসলে পাট বেচা কিনা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো